নমস্কার বন্ধুরা, তনুতীর্থ রান্নাঘরে আমরা সবাইকে স্বাগত। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি দেখাবো তেল মাছ। তাই তেল মাছ করার জন্য মাছ লাগবে। তাই প্রথমে আমি কাতলা মাছ নিয়েছিলাম 5 পিস। কাতলা মাছের শক্তপোক্ত, তাই কাতলা মাছ নিয়েছিলাম। আর একটা কথা বলি, এইখানে আঁচটা থাকবে একদম কমিয়ে, কম আঁচে রান্নাটা করবেন। তো চলুন আমি মশলাটা করে নিই। এখানে 1 টুকরোরও বেশি আদা নিয়েছিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 10-12টা রসুন, 1 চা চামচ গোটা জিরে, একটা টমেটো, 1 চা চামচ 4 মগজ, 10-12টা কাজু, 4টে এলাচ, 1 টুকরো দারচিনি। এগুলো আমি সবগুলো একসঙ্গে মিক্সিতে পিষে নিয়েছিলাম। এবার আমি মশলাটা দিয়ে মাছে ম্যারিনেট করে নেবো। আগে তো মাছটা ধোয়া ছিল পরিষ্কার করে। এবার তার মধ্যে যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর ওই মশলার পেস্টটা ওটাকে দিয়ে দিলাম। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, ওটা মিশিং হয়ে গেছে। ওটাকে দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো, একটু বেশি, যেহেতু তেল মাছ একটু সর্ষের তেলটা বেশিই লাগবে। এবার এটা ঘন্টা দেড়েকের জন্য আমি ম্যারিনেট করার জন্য ছেড়ে দেন, এটাকে রেখে দেন রেস্টে। কারণ আমি এটা রান্নার আগে প্রথমেই করে নিই, তারপরে ওটাকে ঘন্টা দেড়েক রেখে দিই। রান্না হয়ে গেলে একদম শেষে আমি রান্নাটা করি, ধিকে আঁচে করি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম, না ঘন্টা দেড়েক পরে এবার গোটা 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি একে একে ওর মধ্যে দিয়ে দেবো। আর ওই থালা ধোয়ার জলটা শুধু দেবো, আর বাড়তি কোনো জল আমি দেবো না। দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া 5-10 মিনিট রান্না হওয়ার পরে ওটাকে আমি একটু উল্টে পাল্টে দেবো। আরও 5-10 মিনিট রান্না হতে দেবো। তারপরে ওখান থেকে আমি 1 টুকরো মাছ সরিয়ে নিয়েছিলাম। মানে এবারে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, একটু ঝাল হলেতে ভালো হয়। কারণ আপনার দাদা কাঁচা লঙ্কার ঝাল টাল কিচ্ছু খায় না, ওই জন্য তুলে রেখে দিলাম। আর দিলাম আমি একটু চিজ, বাড়িতে আমার একটু চিজ ছিল, চিজটাকে খুব সুন্দর ওপর থেকে দিয়ে দিলাম। আর দুর্দান্ত খেতে হয়েছিল, যেমন রং হয়েছিল তেমনি খেতে। আমার ছেলে তো ছোটোবেলাতে মাছ খেতে, এখন তো মাছ খায় না, কিন্তু আজকে ও মাছটা খেয়েছে এবং গ্রেভিটাও খুব ভালো লেগেছে ও খেতে। মাছটাও চেটে খেয়েছে, বললো মা অসাধারণ হয়েছে আজকে খেতে। আমার সেজো যারাও বললো খুব সুন্দর হয়েছে। তাই আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব একটু করে দেবেন। তাই আমরা এরকমভাবে আপনার বানিয়ে দেখুন, কারণ ভাজার তো ঝামেলা নেই, শুধু মাছটাকে নেবেন, মশলাটাকে মাখিয়ে নেবেন, ম্যারিনেট করে রেখে দেবেন, ব্যাস। আর যদি চিজটা থাকে দেবেন, না হলে দেবেন না, আর ঝটপট রান্না হয়ে যাবে। কিন্তু আঁচটা একদম কমিয়ে দেবেন। একবার অন্তকে বানিয়ে দেখুন, আমাদের কাছে এটা আমার অনুরোধ।